এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের টেলিকম বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী তানা হালিম। ওনাকে তানা আপাকে অনুরোধ করব তোমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তানা আপা। মঞ্চে উপবিষ্ট মাইক্রোসফট এবং বেসিস এবং এটুআইয়ের আমাদের প্রিয় ভাই বোনেরা আছেন, আর সামনে কিচিরমিচির দল আছে, সকলকে আমি শুভেচ্ছা জানাই। আমি আসলেই খুবই আনন্দিত যে আজকে মাইক্রোসফট এবং বেসিস তারা এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা জীবনে চলার পথে চলতে গিয়ে কেবল বড়দের নিয়েই একটু বেশি বেশি ভাবি। অনেক সময় আমরা ভুলেই যাই যে প্রযুক্তি বান্ধব সরকার গড়ে তুলতে হলে আমাদের তরুণ প্রজন্মের হাতে প্রযুক্তিকে তুলে দিতে হবে, এবং সেই কাজটি আজকে থেকে জোরে সোরে শুরু হলো। আমরা যদি দেখি সময়টা আসলে অনেক পাল্টেছে। যেমন আমি বলি, আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমাদের সময় হতো কীরকম যে আমাদের প্রথমে হোমওয়ার্ক করতে হবে, তারপর ক্লাসের পড়াটা করতে হবে, তারপরে একটা সংবাদ হতো সম্ভবত 8টা বা 9টায়। সেই সংবাদের পর আমাদের বাবা মারা 1 ঘন্টা সময় দিতেন। তখন ম্যাগাইভার হতো, বায়োনিক ওম্যান হতো, $6 মিলিয়ন ম্যান হতো, ওটুকু দেখার জন্য। আর সপ্তাহে একদিন সময় পেতাম আমরা এ সপ্তাহের নাটক বলে একটা নাটক হতো, সেটা দেখার জন্য। এর বাইরে কিন্তু টিভির সামনে আমরা দাঁড়াতে পারতাম না, মোবাইল ফোন তো ছিলই না। আর তোমাদের দিন শুরু হয় প্রথমেই, আমি জানি, সারা রাত চার্জ দাও মোবাইল ফোনটা, সকালবেলা উঠে ওটা খুলে দেখো কতগুলো কল এসছে, কতগুলো মেসেজ আছে, এগুলো ফেসবুকে নতুন নতুন কি ঘটলো। আর রাতের বেলা ঘুমাতে যাও, মোবাইল ফোনটাকে একটু চার্জার লাগিয়ে ওটাকে চার্জ করার জন্য। এই যে তোমরা, আমি বলবো প্রযুক্তি নির্ভর একটি প্রজন্ম, কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে এই যে তোমাদের জানার আগ্রহ, প্রযুক্তির প্রতি তোমাদের এই যে উৎসাহ, আকর্ষণ, এটাকে আমাদের পজিটিভলি ব্যবহার করতে হবে। তোমাদের ইনোভেশনকে কাজে লাগাতে হবে। তোমাদের সামনে এই যে বৃহৎ, এই যে আমরা বলি সাইবার স্পেসটা আছে, এখানে তোমরা কিভাবে ঘুরবে ফিরবে, তোমরা যেন সঠিকভাবে ঘুরতে পারো, তোমরা যেন নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হও, তোমরা যেন প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত হও, তাহলেই কিন্তু আমরা বলবো যে আমাদের নতুন প্রজন্ম একটা ডিজিটাল বাংলাদেশের একটা বলিষ্ঠ অংশ হিসেবে শুরু থেকেই বেড়ে উঠছে। আমি ছোট করে তোমাদের বলি যে আসলে অবস্থার কিন্তু 2008 এবং আজকে এই 2017 আমাদের টেলিকমিউনিকেশনে কিন্তু মোটামুটি বিপ্লব ঘটে গেছে। আমরা যদি খুব কম করেও বলি, আমাদের টেলিডেন্সিটির কথা বলি, আমাদের ইন্টারনেট ডেন্সিটির কথা বলি, আমাদের মোবাইল ফোন পেনিট্রেশনের কথা বলি, 6-7 গুণের অধিক বৃদ্ধি পেয়েছে মাত্র কয়েক বছরে। আগে স্মার্টফোন ব্যবহার করত 0% মানুষ, এখন 1.2 কোটির বেশি লোক স্মার্টফোন ব্যবহার করে। আর বাংলাদেশ মোবাইল ফোন ব্যবহারে পৃথিবীর বুকে 9ম রাষ্ট্র, কম কথা নয় কিন্তু। তার মানে তোমাদের হাতে মোবাইল ফোন বা কম্পিউটার নামক হাতিয়ারটি আছে। এখন তোমাদের কি করতে হবে? ভয় পেলে চলবে না, প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে, প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, প্রোগ্রামিং শিখতে হবে, এবং তোমরা যেমন গুগলে তোমরা সার্চ করে তোমরা অনেক কিছু জানতে পারো, এই সব কিছু তোমাদের ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। আর আজকে আরেকটা জিনিস তোমাদের বলি যে তোমরা লক্ষ্য রাখবে যে সেফ ইউজ অফ ইন্টারনেট, এটার উপর খুব জোর দিতে চাই। আমাদের হাতে হাতিয়ার আছে, একটি মোবাইল ফোন, কম্পিউটার আছে, কেমনভাবে সেটা ব্যবহার করবে সেটা তোমার উপর নির্ভর করবে। আমি তোমাদের বলবো সেটা সঠিকভাবে ব্যবহার করবে, জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করবে, জ্ঞান বৃদ্ধির জন্য ব্যবহার করবে। এবং সেই ক্ষেত্রে মনে রাখবে তোমার কোনো লেখা, তোমার কোনো মন্তব্য, ফেসবুকে তোমার কোনো পোস্ট দিয়ে যেন অন্যের সম্মানহানি না হয়, যেন অন্যের অধিকার খর্ব না করো।
যেন অন্যকে বুলিং না করো, এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। আর সায়েন্সকে ভয় পাবে না। তোমরা এক একজন তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে বেড়ে উঠবে, এরকমই একটা স্বপ্ন আমাদের। আমরা চাই আরো বেশি করে কন্যা শিশু যারা আছো তোমরা আরো এই দিকে মনোযোগী হবে। আমাদের একটা ধারণা আছে কন্যা শিশু মানেই তারা আর্টস পড়বে, তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এই দিকেই তারা ধাবিত হবে। এই ধারণাটা কিন্তু তোমাদের ভাঙতে হবে। আরো বেশি বেশি মেয়েদের কম্পিউটার লিটারেসির মধ্যে আসতে হবে। বাবা মা যারা বড় হয়ে গেছেন তারাও কিন্তু লজ্জা না পেয়ে এই শিক্ষাটা গ্রহণ করতে হবে। কারণ আপনার সন্তান কিভাবে ব্যবহার করছে ইন্টারনেট, সেটাকে যদি আপনি কিছুটা হলেও বুঝতে চান, আপনারও কম্পিউটার লিটারেসি প্রয়োজন আছে। আর তোমাদের বলি, এখন আমাদের ব্রত হচ্ছে ইন্টারনেট ফর অল। সেজন্য আমরা কি করছি, আমরা অপটিক্যাল ফাইবার নিয়ে যাচ্ছি একেবারে প্রত্যন্ত এলাকা পর্যন্ত। ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা দিতে চাচ্ছি। লাস্ট মাইল সলিউশন কিভাবে দিতে পারবো, এগুলোর উপর আমরা কাজ করছি এবং আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছি। কারণ কেন বললাম, তোমরা মোবাইল হাতে নিয়ে বসে আছো, ইন্টারনেট নেই, তাহলে তো হলো না। তোমরা কম্পিউটার ব্যবহার করবে, কম্পিউটার নিয়ে বসে আছো, ইন্টারনেট পাচ্ছ না, তাহলে তো হলো না। কাজে আমাদের ইন্টারনেট প্রাপ্তিটা নিশ্চিত করতে হবে। এটা কিন্তু আমাদের এসডিজিরও একটা লক্ষ্য। যখন আমরা কোনোখানে দেখা যায় অনেকে মিলে আমরা ব্যবহার করছি ইন্টারনেট, তখন ট্রাফিকটা বেশি হয়, অনেক সমস্যা হয়, কোথাও ওয়াইফাই থাকে, আবার অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি হয়, এগুলোর কারণে স্পিডটা স্লো হয়ে যায়। এইসব জিনিস বিবেচনায় নিয়ে আমরা কিন্তু বিটিসিএল থেকে এখন আমরা লোক পাঠিয়ে গ্রামে গঞ্জে দেখি স্পিডটা কেমন, সঠিক স্পিড যাচ্ছে কিনা। কাজে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং যখনই কোনো অনুষ্ঠান হবে যে কোনো অন্য সংস্থার সঙ্গে আমাদেরকেও যদি পার্টনার করা হয় বিটিসিএল তাহলে এই ব্যান্ডউইথের কতটুকু কনজাম্পশন এগুলো দেখে সঠিকভাবে ব্যান্ডউইথ সরবরাহ করতে পারবে। আর আজকে আমি পরিশেষে ছোট্ট একটা কথা বলবো, তোমাদের হাতে আজ আনুষ্ঠানিকভাবে বর্তমান সরকার প্রযুক্তিকে তুলে দিচ্ছে। এই প্রযুক্তিকে সঠিক পথে তোমরা এগিয়ে নিয়ে যাবে। আর যেখানে মাইক্রোসফটের মতো পার্টনার রয়েছে, আমার বিশ্বাস তোমরা সুন্দরভাবে ওদের কাছ থেকে সহায়তায় শিক্ষা গ্রহণ করে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। আর আজকের দিনটি সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে, সরকার এবং বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে একটি সেতু বন্ধনের দিন হয়ে থাকলো। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের জন্য সমস্ত ভয় ভীতি কাটিয়ে তোমরা যেন নতুন করে প্রযুক্তি বান্ধব একটি প্রজন্ম হয়ে গড়ে উঠতে পারো। কারণ তোমরা একটা কাদামাটির মতো, এখন তোমাদের আমরা যে শেপ দেব তোমরা কিন্তু তেমনভাবেই গড়ে উঠবে। ডিজিটাল বাংলাদেশের জন্য প্রয়োজন তোমাদের মতো সৈনিক, যারা এখন প্রযুক্তির হাতেখড়ি নেবে এবং ভবিষ্যতে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাহলে তোমাদের আজকের থেকে যে যাত্রা, সেই যাত্রা শুভ হোক, সুন্দর হোক, নিরাপদ হোক এবং আমাদের মেয়েরাও যেন পিছনে না পড়ে থাকে। সবার হাতে থাকবে মোবাইল এবং মোবাইল ফোন মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে তোমরা সমাজের ইতিবাচক পরিবর্তন করবে, নিজেদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলবে। তোমরা ছোট ছোট পিয়ার গ্রুপ হিসেবে কাজ করবে, যারা গিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ করে বাল্যবিবাহ রোধ করবে, যারা পুষ্টি কিভাবে পেতে হয় সেই বিষয়গুলোতে জ্ঞানদান করবে। কেউ যদি অল্প বয়সের কোনো বাচ্চা কাচ্চা কোনো মানসিক সমস্যায় যদি ভোগে, তাহলে তোমরা তার শক্তি হিসেবে তাকে কাউন্সিলিং করবে। মোবাইলকে ইতিবাচকভাবে ব্যবহার করবে। ইন্টারনেটের জগৎ নিরাপদ হোক, এটি হোক সবচেয়ে বড় কথা। এবং প্রযুক্তি তোমাদের হাতেই আমরা তুলে দিলাম। তোমাদের সঙ্গে প্রযুক্তির যাত্রা শুভ হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।